যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, মা হাতে করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, মা হাতে করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, তলার নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে তখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। হে বসন্ত, হে সুন্দর ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধরো, ভুবন মোহন নববর বেশে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশে লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে কেটে ভুল হয়ে গায়ে জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। আকাশে সূর্য তারার মতোই রবীন্দ্রনাথ আমাদের সকলের মনে রয়েছে স্বমহিমায়। আর তাই আজ we will present সারেগামাপা লিটল চ্যাম্পস পাওয়ার্ড বাই ক্লিনিক প্লাসে এই এপিসোডে আমরা নিয়ে এসেছি রবীন্দ্রসঙ্গীতের ওপর আরেকটি বিশেষ পর্ব, যার নাম গীতাঞ্জলি। আজ আমাদের প্রত্যেকটি পারফরমেন্স হবে ডুয়েট পারফরমেন্স। আসুন আজকের এই স্পেশাল এপিসোড শুরু করার আগে আমাদের জাজেসদের সাথে একবার আলাপ করে নিই। আমাদের প্রথম জাজ, প্লিজ ওয়েলকাম দি ওয়ান অ্যান্ড অনলি কুমার সানো। আমাদের দ্বিতীয় জাজ, ভেরি প্রিটি ভেরি গর্জিয়াস আকৃতি কাক্কর। আমাদের আজকে একজন স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম রাঘব চট্টোপাধ্যায়। রাঘব দা, কেমন লাগছে আমাদের এই আজকে স্পেশাল এপিসোডে এসে? স্পেশাল বলে নয়, এই অনুষ্ঠানটাই আমার কাছে খুব স্পেশাল। আমি আগে যতবারই এসেছি আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে স্পেন্ড করা। তার কারণ বাচ্চারা অসাধারণ গান করেন,
এবং এখানে একটা অন্য মাহল তৈরি হয়। নানা ভারতবর্ষের বিখ্যাত মানুষেরা, বিখ্যাত সিঙ্গার্সরা, মিউজিক ডিরেক্টরস তারা আসেন। এই সব মিলিয়ে সারেগামা লিটল চ্যাম্পস একটা অন্য জায়গায় গেছে। তো সেখানে আমি আসতে পেরেছি, সেটাই আমার কাছে বিরাট ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাঘবদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে দ্বিতীয় স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম লোপামুদ্রাদি। তৃতীয় এবং দি লাস্ট বাট নট লিস্ট জাজ, প্লিজ ওয়েলকাম জয় সরকার। আগামী দুটো এপিসোড কিন্তু দেখতে একদম বলবেন না, বৃহস্পতিবার থেকে শনিবার ঠিক রাত 9:30 অনলি অন জি বাংলা। আজকে আমাদের সবার প্রিয় একজন মানুষের জন্মদিন, তার নাম হলো উষা উত্তম। Many, many happy returns of the day. आँखों को आँखों से आँखें चार करने दो डार्लिंग, आँखों को आँखों से आँखें चार करने दो, रोको ना मुझको प्यार करने दो डार्लिंग, आँखों से आँखें चार करने दो डार्लिंग। दोस्तों से प्यार दिया, दुश्मनों से बदला दिया। Happy birthday উষা দি। এবার আমরা ডেকে নেব আমাদের আজকে প্রথম জুটিকে, প্লিজ ওয়েলকাম অর্ণব এবং অরুণিতা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের বিশেষ করে শ্বাস প্রশ্বাসের সাথে একদম মিশে আছে। শুধু বাঙালি তো আমরা তো বলবোই, কিন্তু তার আগে পুরো ভারতবর্ষ এবং তথা বিশ্বের কবি উনি। রবীন্দ্রনাথ হলো আমাদের আইকন। তার যে গানগুলো লিখে গেছেন, এত ভাবনা চিন্তা করে লিখেছেন, সেগুলো আমরা আজকালকার দিনে ছেলেমেয়েরা ভাবতেও পাই না। সারেগামাপা লিটল চ্যাম্পসের বাচ্চারা যে রবীন্দ্রসঙ্গীত নিজেদের মতন করে গাইবার চেষ্টা করছে, এটাই আমার কাছে বিশাল একটা পাওয়া, যে তারা চর্চা করছে এবং সেগুলোকে নিজেদের মতন করে গাইবে। আমার সারেগামাপা লিটল চ্যাম্পস খুবই ভালো লাগে, সব ছেলেরা খুব ভালো গায়। মোস্ট ফেভারিট হচ্ছে অর্ণব আর অরুণিতা একই লাবণ্য গানটা গাক। গানটা যদি শুনতে পাই তাহলে মনটা ভরে যাবে। আজকে যে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে প্রচেষ্টা জি বাংলার লিটল চ্যাম্পস নিয়ে করা হচ্ছে, সেটা সত্যি খুব প্রশংসনীয়।
সারদা কেমন লাগলো? জমিয়ে দিলি গানে গানে। তো দুজনেই ফাটিয়ে দিয়েছিল একদম। आकृति, आपको पता है मैं आपकी दोनों की सिंगिंग को कितना कितना प्यार करती हूँ और आज बड़ा मज़ा आ रहा है आप दोनों को एक साथ परफॉर्म करते हुए गाते हुए देखकर सुनकर। ब्यूटीफुल सिंगिंग एंड आप दोनों की जो सिंक भी जो था एक साथ में जो आपने जो कुछ लाइंस गाई थी जब मुखड़े पे आते थे आप वापस, वेरी वेरी ब्यूटीफुल। गॉड ब्लेस बोथ ऑफ यू। থ্যাংক ইউ। রাঘব দা, দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর ছিল। তবে আমি আজকে অরুণিতাকে একটু বেশি মার্কস দেবো, কারণ অরুণিতার গাওয়াটা অর্ণবের থেকে একটু বেটার হয়েছে। আমার মনে হয় যে অর্ণবের ভয়েসে একটু কোনো কারণে একটু সমস্যা হচ্ছে, বাট দুজনের আন্ডারস্ট্যান্ডিং এবং তোমরা সুন্দর গেয়েছো। ইটস আ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রাঘব দা, থ্যাংক ইউ সো মাচ। লোপাদি, অর্ণব, তুই আগে একটুখানি হাসি মুখ দেখাতো আমাকে, একটু হাস ভালো করে প্রাণ খুলে। আর সবচেয়ে বড় কথা, গান গাইছিস হই হই করে গাইবি, গলা একটু খারাপ আছে বয়ে গেছে, কাজকলা দেখাবি আর গান গাইবি। খুব ভালো হয়েছে, অরুণিতাও খুব ভালো, দুজনে খুব শক্ত গান। এবং কেন রাঘব এরকম বললি কেন? ও কি সুন্দর গাইলো ওই হরসগীত। কিন্তু আরো একটু বেটার গাইতে পারে, আমি ওর গান আগে শুনেছি। যেদিন গাইবে সেদিন আচ্ছা, গাইবে, ঠিক আছে, এখন ওরা ছোট, যখন যেরকম ইচ্ছে সেরকম গাইবে। তুই আগে হাস হাস, হেসেই থাক, হাসি মুখে থাক। হাসিটা কিন্তু বাজেট ওইটুকুই, ওর থেকে বেশি হবে না। হ্যাঁ, ওর বাজেটটা ওইটুকুই আছে। ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জয়, আমার দুজনের গানই খুব ভালো লেগেছে। অভিজিৎ এবং তার দলবল সবাইকে এই অভিনব চিন্তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। ওরা এই দুজন এত ভালো গাইলো, আজকে আমার তরফ থেকে ওদের একটু কিছু দিতে ইচ্ছে করছে। দেই দাদা, একটু এদিকে আসবেন একটু। প্লিজ ওয়েলকাম ফ্রম কাবুল মিস্টার হাবুল সন্দেশ। আপনি যে যা এনেছেন ওদের দেওয়ার জন্য আপনি একটু যদি দিয়ে দেন। অনেকগুলো করে পাবে। অনেকগুলো করে দিও না, বাজেট কম আছে। এই হাত এই কি কি আছে? কাজু কিশমিশ। সন্দেশ কাবলিওয়ালার কাছ থেকে কাজু কিশমিশ ফ্রম কাবুল। আর নিজে খাবো কটা। তুই নিজেও খাবি? এনিওয়ে, অরুণিতা এবং অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। এদিকে চলে যা। ওই ক্যামেরায় বলুন, লাল লাইট জ্বলছে ওখানে ক্যামেরাতে, আপনি ওই কে? এটা তুমি বলো। আমি বললাম এবার আসছে, এবার তুমি বলো। আপনি বলুন তাহলে, ওইখানে দাঁড়িয়ে বলুন লাল লাইট। এবার আসছে আপনাদের সামনে শ্রেয়ান এবং রনিতা। রবীন্দ্রনাথের বিকল্প হয় না। রবি ঠাকুর আমাদের প্রাণে প্রাণে, আমাদের গানে গানে আছে, প্রতিটি জীবনের মধ্যে আছে। শিশুদের মধ্যে রবীন্দ্রনাথকে গভীরভাবে ঢুকিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটাই সারেগামাপা শুরু করেছে। আমি আশা করি এতে বাচ্চাদের সাংস্কৃতিক চেতনা আরও সমৃদ্ধ হবে। রবীন্দ্রনাথের গান যেন মনে হয় একদম প্রকৃতির সঙ্গে অদ্ভুত একটা যোগাযোগ রয়েছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই গানটা শুনতে পাই তাহলে খুবই ভালো লাগবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনু স্বপন স্মরণ স্বপন সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এরা যদি শ্রেয়ান আর রনিতা এরা দুজন মিলে গায় তাহলে আমার খুব ভালো লাগে।
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে রাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে রাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সারদা কেমন লাগলো? খুব মিষ্টি ভীষণ সুন্দর গেয়েছো দুজনেই একদম। থ্যাংক ইউ স্যার। জমিয়ে দিলি গানে গানে। आकृति बहुत अच्छा गाया आप दोनों ने। एक बार एक दूसरे के लिए ताली बजाओ। रोनिता आप तो हमेशा अच्छा गाती हैं और आपका थैंक यू सर भी बहुत क्यूट था। श्रेया आपने बहुत अच्छा गाया श्रेयान। थैंक यू मैम। थैंक यू मैम। So well done, keep it up, very very well sung. রাঘব দা আমার কিচ্ছু বলার নেই, একটি চমৎকার উপস্থাপনা, খুব সুন্দর, খুবই সুন্দর। थैंक यू सर। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রাঘব দা। লোপাদি খুব খুব সুইট আর ঠিক যেভাবে গাওয়া উচিত, মানে যে যা বলিস ভাই। আর সবচেয়ে মজা লেগে সে যে চমকে বেড়ায় এটা বলা, এটা আমার খুব খুব ভালো লেগেছে। এত সুন্দর করে বলেছে, এই নোটটা এবং শব্দটা একসঙ্গে আমার খুব এখানে মানে ভালো লেগেছে। কতটা ওরা বুঝেছে জানি না, কিন্তু চমকটা বোঝে আর কি। খুব ভালো, খুব হাসি মুখ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। थैंक यू मैम। জয় রনিতা শ্রেয়ান ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, ভীষণ সুরেলা। এই গানটা ঠিক যেভাবে গাওয়া উচিত সেরকম, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা প্রোডাকশন। যেটা রাঘব বলল, ভীষণ সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ সো মাচ। তোরা আমার সঙ্গে আয়। কাবলিওয়ালা ঝিমিয়ে পড়েছেন, উনি কিছু দেবেন তোদের, তোরা নিয়ে খেতে খেতে চলে যা। দাদা একটু দিয়ে দেবেন তোদের। তো রাঘব দা এবার তোমার পালা। আজকে রবীন্দ্রসঙ্গীত স্পেশাল এপিসোড চলছে, গীতাঞ্জলি জানলাম, তো সেই উপলক্ষে তুমি যদি আমাদের একটা সুন্দর গান শোনো। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্ধ আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় ভারে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিক
ঝিম রিমি ঝিম রিমি ঝিম। এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী জুটিকে। প্লিজ ওয়েলকাম বিদিশা এবং অস্মিতা। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। বাংলা কেন, বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতির জগতের প্রথম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার মতো তো এখন আমার কাছে কিছু নেই, কারণ ছোটবেলা থেকে তাকে নিয়েই বড় হয়ে ওঠা। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে স্কুল যাওয়া, বিকেলে বাড়ি ফেরা, রাত্রে ঘুমানো অবধি তার গান প্রায় সবসময় শুনে আমরা বড় হয়েছি। তিনি আমাদের শয়নে স্বপনে সবকিছুতে। ওনার কবিতা, ওনার গল্প না জানলে আমরা বাঙালিরা অসম্পন্ন। যাই আমরা ভাবি করি তার মধ্যে রবীন্দ্রনাথ মিশে থাকে এবং আমাদের সর্বত্র উনি আছেন। আমার খুবই ভালো লাগে এই বাচ্চা ছেলে মেয়েগুলো কি অসাধারণ ম্যাচুরিটি নিয়ে রবি ঠাকুরের শক্ত শক্ত গানগুলো করছে। আমি বিদিশার গলায় ঘরেতে ভ্রমর এলো এই গানটা যদি শুনতে পাই আমার নিজের খুব ভালো লাগে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার
সারদা জমিয়ে দিলি গানে গানে। অপূর্ব অপূর্ব, বাহ বাহ বাহ। তোমাদের দুজনেরই গলা মানে এত মিষ্টি গলা দুজনের না, সুন্দর গেয়েছো, ভাবা যায় না এত ভালো গেয়েছো। আকৃতি बहुत डेफिनेट क्लैरिटी के साथ आपने आज की परफॉर्मेंस दी। बोथ द सॉन्ग्स ब्यूटीफुल और इतना पीसफुल थी आपकी रेंडिशन, इतनी पीसफुल थी। बहुत 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 आनंद आया दोनों आप दोनों को सुन के। It's beautiful and God bless you both with even better performances. Thank you. God bless. দারুণ গান। আজকের এপিসোডে আমার মতে এখনো পর্যন্ত যতগুলো গান শুনেছি আজকের বেস্ট পারফরমেন্স তোমাদের লেগেছে। ভেরি নাইস। দুজনের গলার টেক্সচার এত ভালো, রবীন্দ্রনাথের গানের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, খুব ভালো গান হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ইট আপ। ধন্যবাদ রাঘব দা। লোপাদি আমার মনে হয় যেটা ভীষণ ভালো লাগে গাইতে সেটা সকলের শুনতে ভালো লাগে। ওরা দুজনেই এই গানটায় খুব এনজয় করেছে এবং খুব কমফোর্টেবল ওরা এই গানটা গাওয়ার জন্য, এবং প্রত্যেক কটা কথাকে খুব আদর করে খুব মিষ্টি করে করে বলেছে। এটাই আমার খুব ভালো লেগেছে এবং দুজনের গলা ভীষণ সুন্দর, মানে ঠিক নিজেদের মতো করে গান গায় ওরা, এটাই আমার সব থেকে আনন্দ লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা গান শোনানোর জন্য। জয়, বিদিশা আর অস্মিতা, তোমরা দুজনই ইন্ডিভিজুয়ালি ভীষণ ভালো গাও, ভালো পারফরমেন্স আমরা তোমাদের থেকে পেয়েছি। এক্ষেত্রে তোমাদের দুজনের ভালো পারফরমেন্স একসাথে হলো, মানে সেটার ইন্টেন্সিটিটা একসাথে কতটা বেড়ে গেছে ওর চিন্তা করো। অপূর্ব লেগেছে, অপূর্ব। মানে জায়গাটা না, আমি বলছি পুরো এই আমরা যেখানে বসে জায়গাটা সুরে ভরে গেছিল, যেটা সব থেকে আমার ভালো লেগেছে। ভীষণ সুন্দর, চালিয়ে যাও, তোমরা অনেক অনেক দূর যাবে। খুব ভালো। ধন্যবাদ জয়। থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অস্মিতা, থ্যাংক ইউ বিদিশা। আপনাদের প্রাইজেস গুলো একবার মনে করে দিই। যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম সানরাইজ মশলা আর 1 লক্ষ টাকা স্কলারশিপ ফ্রম ক্লিনিক প্লাস। যে হবে আজকের এপিসোডে ভিভেল পারফর্মার অফ দ্য ডে সে পাবে ভিভেলের তরফ থেকে 10,000 টাকার চেক আর একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। এবার আমরা ডাকবো আমাদের পরের জুটিকে। প্লিজ ওয়েলকাম শুভঙ্কর এবং অরুণা। প্রভাতে পথিক ডেকে অবসর পাইনে আমি সমস্ত সিচুয়েশনের জন্য রবীন্দ্রনাথের গান রয়েছে, নাচের গান, ঋতুর গান, উৎসবের গান, আনন্দের গান, ভগবানের কাছে আত্মনিবেদনের গান এবং অবশ্যই দুঃখের গান। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় বোধ হয়। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলার নেই। রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের মনে প্রাণে বাঙালিদের মনে প্রাণে রয়েছে। ইভেন উনি বাঙালিদের কেন সারা বিশ্বের মধ্যে মনে প্রাণে রয়েছে। তার সৃষ্টি কাব্য, দর্শন, সাহিত্য, কবিতা, গান কি নেই তার। বাংলা ভাষা যতদিন থাকবে রবীন্দ্রনাথ থাকবে। অরুণা যে, হ্যাঁ, সে হলো আমার বন্ধু কাম আমার ছাত্রী। একবার একটু শুনিয়েছিল, আমি ওই মমচিত্তে নিতে নিতে গানটা ওর গলায় আমি শুনতে চাই। মমচিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। থই
হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই দাদা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, বিউটিফুল, একদম জমিয়ে দিলি গানে গানে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। आकृति मैंने एक चीज आज बहुत मिस करी। क्या? आपने ऐसे ऐसे करके क्यों नहीं गाया? बट वेरी वेरी क्यूट एज ऑलवेज। तुम दोनों ने बहुत अच्छा गाया एंड गॉड ब्लेस यू। कीप स्माइलिंग, ओके? थैंक यू बोथ ऑफ यू। রাহুলদা আমার কিছু বলার নেই। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস। থ্যাংক ইউ ওয়েলকাম ম্যাম। লোপাদি খুব ভালো। আর আমার খুব আনন্দ হয়েছে ওই জায়গাটা শুনে। কি আনন্দ, কি আনন্দ, ভীষণ ভালো। দুজনেই খুব সুন্দর, খুব খুব মিষ্টি। ভেরি গুড, লাভ ইউ। জয় অরুণা শুভঙ্কর একসাথে থাকবে, সেখানে ভালো লাগবে না সেটা হতেই পারে না। ওদের দুজনকে দেখতেই এত সুন্দর লাগে সবসময়। ওদের চোখ মুখ হাব ভাব আচার আচরণ, তারপর যা পরে সেটাতেই মানিয়ে যায় সুন্দরভাবে। আর এই গানটাও খুব সুন্দর গেয়েছে। সব মিলিয়ে মানে মনটা ভরে গেছে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। ভাই তোমার একটা কথা বলে রাখি, ভুলেই গেছিলাম বলতে। ওই যে কি যেন বলে বাংলা ভাষায়, সতীন। কে? ও তোমার আমার? ও মা কি কিউট, কোনো আপত্তি নেই। আমি একটা কয়েকদিন আগে একটু বানিয়ে বলেছি যে, আমি বলেছি যে বাড়িতে তুমি রাজি আছো, ওকে যদি আমি বিয়ে করি তুমি কোনো আপত্তি করবে না। তা সেটা কি ঠিক? কবে কখন? ও রাজি আছে তো, সেটার দিকে ও রাজি আছে, ও রাজি। আগে একটা এপিসোডে বললাম না, আমি ভুলে গেছি। ও ভুলে গেছে। তুমি কেন জয়? থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার তোমরা ওইখানে গিয়ে একটু কাজু আর কিশমিশ খেয়ে নিয়ে রেডি হয়ে নাও। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমনও দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন,
যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে থ্যাংক ইউ লোপাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আমরা ডাকবো আমাদের পরের জুটিকে। প্লিজ ওয়েলকাম সিঞ্চন এবং স্নেহা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে বিকেলে যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে বিকেলে যে যায় তারি পিছে গো। লিখো না বেদনা কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে ডলব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে ডলব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। শারদা, কেমন লাগলো ওদের গান? চেষ্টা করেছো, ভালো চেষ্টা করেছো, ঠিক আছে, আরো ভালো গাইতে হবে। ওকে, গড ব্লেস ইউ। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। आकृति, आप कुछ कहना चाहते हो स्नेहा? नहीं? आपको क्या लगता है आज क्या हुआ? कैसा रहा आपका परफॉर्मेंस? कैसा गाया आपने? अच्छा नहीं, क्यों नहीं था? गला थोड़ा बैठा है मेरा। तो इसीलिए थोड़ी सी नर्वसनेस थी कि मैं गा पाऊंगी या नहीं। हाँ, तो वो शायद ना गाने में नजर आ रहा था, पर जब हो जाता है गला खराब तो कोई बात नहीं, कॉन्फिडेंस लूज नहीं करना कभी भी आइंदा। हाँ, कभी भी। Not that you sang bad or anything, you sang beautifully, but I expect so much more from you, Sneha. Okay? Next time. Yeah? Thank you, ma'am.
And Shinchan, I always love your singing. Yeah, आप गाने को पकड़ लेते हैं इस तरह से कि ये मेरा गाना है and I'm going to sing it my way. And that is what you did again today. I thought it was beautiful. Thank you, ma'am. All the best. রাঘব দা, সিনচন ভেরি ওয়েল ডান, খুব ভালো গেয়েছো তুমি। এবং তোমাদের you, sir. দুজনের আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম ছিল, কিন্তু তোমার ভয়েস টেক্সচারটা খুব ভালো লেগেছে আমার। একটা ডিফারেন্ট ভয়েস টেক্সচার, খুব ভালো। আর তোমার কথা স্নেহার আজকে কোনো একটা প্রবলেম আছে, আমি শুনেছি তুমি অনেক ভালো গাও। দুজনের গানটা আরও ভালো হতে পারতো যদি তোমারটাও সেই লেভেলে হতো। ওকে, সব পরে কখনো হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. লোপাদি, আমি দুটো কথা বলবো উচ্চারণ নিয়ে। খোলা হাওয়া না, হাওয়া। আর একটা হচ্ছে তুফান না, বাংলাতে ফ বলে কিছু নেই, ফ, তুফান, রাইট? এইগুলো একটু ছোট্ট ছোট জায়গা, মানে আমার মনেও কানে লাগলো বলে বললাম, এগুলোকে সব জায়গাতেই খেয়াল রেখো। ধন্যবাদ লোপাদি, থ্যাংক ইউ সো মাচ। জয়, সিঞ্চন স্নেহা ভালো লেগেছে, ওই আরেকটু ভালো হতে পারতো। আর স্নেহার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে যে স্নেহা একটু বেশি কনসিয়াসলি গাইছিল। রবীন্দ্রনাথের গান সবসময় মন খুলে গাইতে হয়, তুমি একটু নোট কনসিয়াস ছিলে বেশি, সেইটা একটু মনে হলো। আর তোমাদের আরেকটা জিনিস কি ভালো লাগছে জানো, যে কটা পারফরমেন্স শুনলাম তোমরা ভীষণ আনকনভেনশনালি তোমাদের মতো করে ওনার গান গাইছো, এটা আমার সব থেকে বেশি পজিটিভ লাগছে। থ্যাংক ইউ। Thank you, sir. জয়া এবং সিনচন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রাইজেস গুলো একবার মনে করে দিই। যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম সানরাইজ মশলা আর 8 লক্ষ টাকা স্কলারশিপ ফ্রম ক্লিনিক প্লাস। যে হবে আজকের এপিসোডে ভিভেল পারফর্মার অফ দ্য ডে, সে পাবে ভিভেলের তরফ থেকে 10,000 টাকার চেক আর একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। আগামী দুটো এপিসোড কিন্তু দেখতে একদম ভুলবেন না, বৃহস্পতিবার থেকে শনিবার ঠিক রাত 9:30 অনলি অন জি বাংলা। প্রজাপতি প্রজাপতি পাখানো আমার এই নদীর আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জালো প্রজাপতি প্রজাপতি পাখানো। কারণদা আজকে রবীন্দ্রসঙ্গীতের উপর একটা স্পেশাল এপিসোড হচ্ছে গীতাঞ্জলি, তোমাকে রিকোয়েস্ট করবো একটা যদি গান শোনাও প্লিজ। একটা গান নিশ্চয়ই শোনাবো প্লিজ, ওই একটা চল। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। আমাদের এইসব ছোট্ট ছোট্ট লিটল চ্যাম্পসরা আপনাদের জন্য রবীন্দ্রসঙ্গীতের একটা মেডলে তৈরি করেছে, এবার সেটা আপনাদের সামনে।
এবার আমরা ডেকে নেবো আমাদের পরের জুটিকে। প্লিজ ওয়েলকাম দিশা আর সৃজিতা। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই আমাদের মনে হয় তিনি বিশ্বকবি, লেখক, গীতিকার, সুরকার, নাট্যকার, প্রবন্ধকার। কোনটা বলবো কোনটা ছেড়ে। আমার তো খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে। আমার কখনো যদি ভারী মন হয় তখন সেটা হালকা হয়ে যায়, কখনো যদি কোনো সময় দুঃখ থাকে তখন সেটা আনন্দে পরিণত হয়ে যায়। এত ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে। দুঃখ হলেও শুনি, ভালো লাগলেও শুনি, প্রেমে পড়লেও শুনি, ব্রেকআপ হলেও শুনি। আমার অনেক রবীন্দ্রসঙ্গীতই প্রিয়, কিন্তু তার মধ্যে আমি আজকে রিকোয়েস্ট করবো দিশা আর সৃজিতাকে যদি পাগলা হাওয়ার বাদল দিনে গানটা আমাকে একটু শোনায়। পাগল আমার মন নেচে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেনা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেনা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো
সাধারণত আমাদের গুবলু বেবিসদের পাগলা হাওয়া কেমন লাগলো? জমিয়ে দিলি গানে গানে। থ্যাংক ইউ স্যার। আরে দুজনে এমন দুলে দুলে গাইলো, সত্যি লাগছিল কি দুজনে হাওয়ায় দুলছে। খুব সুন্দর লেগেছে, ভেরি নাইস। आकृति, इतने प्यार से आप दोनों ने एक साथ एक दूसरे का भी साथ दिया। मैंने उन दोनों से भी एक दूसरे के लिए ताली बजवाई थी। आप दोनों एक दूसरे को जोर से एक हगी कर लो। लवली टू सी दिस फ्रेंडशिप बिटवीन द टू ऑफ यू। और आई थिंक यही जो तालमेल है गाने में भी नज़र आया। सच में ऐसा लग रहा था कि हम क्लाउड्स पे बैठे हुए हैं और आप हमें एक फैंटेसी राइड के लिए लेके गए हो। इतना खूबसूरती से आपने आज इस गाने को गाया। थैंक यू, कंग्रेचुलेशंस। খুব এনজয় করে গাইছিলে এবং দুজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা খুব ভালোভাবে বোঝা গেছে এবং সেটা গানে খুব ভাবে বেরিয়ে এসছে। আর দুজনেরই ভয়েস কোয়ালিটি খুব ভালো, স্পেশালি দিশার গলাটা আমার বেটার লেগেছে। ভেরি নাইস। লোপাদি বেশ 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 ভালো। আর গানের একটা কথা আছে না, কোন বলরামের আমি চালা, তা কে কার চালা বল দেখি। একেবারে ওই রকম চালা হয়ে দুজনে একে অপরের চালা হয়ে গান হয়েছে, খুব খুশি আমি। থ্যাংক ইউ ম্যাম। জয়, খুব সুন্দর। তোদের দুজনকে দেখতেও একসাথে খুব সুন্দর লাগছে, একসাথে ভীষণ তোদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ সুন্দর, সেটা গানের মধ্যেও বোঝা গেছে, অফ স্ক্রিন তো বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার এবং শানুদার কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই প্রাপ্তি। আকৃতি কাকাস কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই 9x9। আকৃতি জুয়েলারি এবং আমাদের পার্টিসিপেন্টদের জুয়েলারি হ্যাজ বিন স্পন্সর্ড বাই ননি। এবার আমরা যাবো আমার লোপাদি কাজে। লোপাদি একটা গান শুনবো প্লিজ। তাহলে তো আমি আর একা গাইবো না, তাহলে কাকে নিয়ে? আর আমার ছানাপোনাগুলোকে নিয়ে আমি হই হই করে গাইবো। কোন কোন ছানাপোনা লাগবে তুই শুধু বল। সব যে ছানাপোনা গাইতে এই চায়, যে করা তোরা ছানাপোনা সব করে চলে আয়। সবাই সবাই সবাই। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকলে ছেলে জুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপার বনে লুটি। আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা। হা 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 হা। এবার যাবো আমাদের জাজেসের কাছে। জানা যে আজকে এদের মধ্যে কোন জুটি হলো ভিভাল পারফর্মার্স অফ দ্য ডে। শানুদা, আকৃতি, রাঘব, লোপাদি এবং জয়। কে হলো? আজকে হয়েছে যারা, তা তো সবাই আমাদের একমত, বিদিশা আর অস্মিতা।
যাবো জাজেসের কাছে আর জানবো যে আজকে আমাদের মধ্যে কে মঞ্চ ছেড়ে বিদায় নিল। আজকে সবাই ভালো গেছে, কিন্তু তার মধ্যে একজনের নাম্বার সব থেকে কম, যে আজকে আমাদের ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো যার অবস্থা, সে হচ্ছে স্নেহা। আমি স্নেহাকে আরেকটা চান্স দিচ্ছি। চলো, আজকে তোমাকে এলিমিনেট করা হচ্ছে না, কিন্তু তুমি এরপরে ভালো পারফরমেন্স দেবে, আমাদের প্রমিস করছো। দেখো পরেরটা কি বললে আমাদের জানা দরকার নেই, এই যে আজকে যে কাজটা করলে ভগবান তো অনেক আশীর্বাদ করুন। রাখিয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি জাস্ট রিকোয়েস্ট করবো একবার মঞ্চে আসবার জন্য, প্লিজ। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি